হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইনার লিমা। আজকে আমরা এই ধরনের শেপ ডিজাইন তৈরি করা শিখব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আমরা প্রথম ইলিপস টুল থেকে এখানে একটা সার্কেল ড্র করে নিব। এখানে অল্ট প্রেস করে একটা কপি করব, দেন দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে মাইনাস করে দিব। এবার এডিট থেকে কপি, দেন পেস্ট ইন ফ্রন্ট। এবার শিফট প্রেস করে এটাকে একটু ছোট করে নিব। এখানে একটা কালার দিব, দেন দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। একটা কপি পাশে রাখবো। এবার আমরা রোটেট টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর আমরা এন্টার প্রেস করব। এখানে ওকে দিব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি। এবার এটাকে শিফট প্রেস করে মাঝখানে একটু গ্যাপ রেখে প্রয়োজন অনুযায়ী বসায় নিব। দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। আর একটু ছোট করে নিব শিফট প্রেস করে। এবার আমরা ইফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে দেন ট্রান্সফর্ম প্রিভিউ অন করে দিব। এখানে ভার্টিক্যালি কতটুকু যাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন এখান থেকে। কিবোর্ড থেকে আপ অ্যারো কি প্রেস করে কপি করব। এবার এখান থেকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি কিছুটা কমিয়ে নেবেন আপনারা এখান থেকে প্রয়োজন অনুযায়ী। দেন ওকে প্রেস করব। এবার আমরা এই শেপটাকে টপে বসিয়ে নিব। এটাকে একটু ছোট করে নিব। আর একটু ছোট করে নিব এখান থেকে। এবার সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। এবার লাইন সেগমেন্ট টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফট প্রেস করে এতটুকু পর্যন্ত নিয়ে আসব। স্ট্রোক সাইজ একটু বাড়াবো এখান থেকে। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এখান থেকে একটা ইফেক্ট দিব। এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিব। ওকে দিব। এবার সবগুলোকে সিলেক্ট করে আবার গ্রুপ করে নিব। এবার ব্রাশ টুলে যাব। এখান থেকে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। আর্ট ব্রাশে ক্লিক করব, দেন ওকে দিব। এবার এখান থেকে একটা সার্কেল এখানে ড্র করে নিব। এটা স্ট্রোক সাইজ একটু বাড়াবো এখান থেকে। এবার সিজার টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট বরাবর ক্লিক করব। সেম ভাবে এখানেও করব। এটাকে আমরা ডিলিট করে দিব। এবার এখানে আমরা এই ব্রাশ টুলটা দিব। এটার স্ট্রোক সাইজ একটু কমাবো এখান থেকে। এটাকে আমরা ডিলিট করে দিব। এবার এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ভার্টিক্যালি, দেন কপি। এবার এটাকে শিফট প্রেস করে আমরা এতটুকু পর্যন্ত নিয়ে আসব। এবার স্টার্ট টুল থেকে এখানে একটা স্টার ড্র করে নিব। এটা ফিলে থাকবে।
সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব, আর একটু বড় করে নিব এখান থেকে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।